আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন রিশাফিন আহমেদ। আজকে আপনাদের যে লেসনটা করা যাচ্ছি সেটা হলো যে আমার যে এই ছোট বইটা আছে, বলেছিলাম আপনাদের আমি তিনটা বই এবং একটা সিরি থেকে আমি অলওয়েজ লেসন করাবো। আজকে ছোট বই থেকে স্ট্রাকচার ক্লাসটা করাচ্ছি। আপনার স্ট্রাকচার ক্লাসটা অনেক বেশি পছন্দ করেন আমি জানি। সো লেটস গেট স্টার্টেড। সো 295 স্ট্রাকচার নাম্বার, পেজ নাম্বার আপনি হলো 64। এই ছোট বইটা 64। এখানে 516টা স্ট্রাকচার আছে, ওয়ার্ড আছে, কারেক্ট ইনকারেক্ট আছে, আইএলসের অনেক থিওরি আছে, একটা কথাই অনেকভাবে বলতে পারবেন, প্রায় 4টা পার্ট আছে। সো আপনারা এই বইটা অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন। সো যারা এই বইটা অর্ডার করেছে তার জন্য লেসনটা হলো 292তে যখন আপনি স্ট্রাকচারটা দেখবেন, স্ট্রাকচার নাম্বার 292তে সেখানে লেখা আছে আই মাস্ট হ্যাভ বিন ইন্টারেস্টেড। সো আমি অবশ্যই ইন্টারেস্টেড হয়ে থাকবো, আমি অবশ্যই আগ্রহী হয়ে থাকবো। সো আই মাস্ট হ্যাভ বিন ইন্টারেস্টেড মানে আমি অবশ্যই আগ্রহী হয়ে থাকবো। ওকে, সো আই মাস্ট হ্যাভ বিন ইন্টারেস্টেড মানে আমি অবশ্যই আগ্রহী হয়ে থাকবো, সে অবশ্যই আগ্রহী হয়ে থাকবে। তাহলে কী হবে? হি মাস্ট হ্যাভ বিন ইন্টারেস্টেড টু ডু দিস জব। সে অবশ্যই কাজটা করার জন্য আগ্রহী হয়ে থাকবে। তাহলে হি মাস্ট হ্যাভ বিন ইন্টারেস্টেড টু ডু দিস জব। আমি অবশ্যই আগ্রহ হয়ে থাকবো। আই মাস্ট হ্যাভ বিন ইন্টারেস্টেড টু ডু দিস জব। আপনি ইন্টারেস্টেড জায়গায় অন্য কিছু বলতে পারেন। আই মাস্ট হ্যাভ বিন ইয়োর ফ্রেন্ড। সে অবশ্যই তোমার বন্ধু হয়ে থাকবে। তাহলে হি মাস্ট হ্যাভ বিন ইয়োর ফ্রেন্ড। আপনি অন্য কিছু বলতে পারেন। মেয়েটি অবশ্যই ইংরেজিতে স্কিল হয়ে থাকবে। দ্য গার্ল মাস্ট হ্যাভ বিন স্কিল ইন ইংলিশ। সেখানে ইন্টারেস্টের জায়গায় আপনি অন্য ওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন। নেক্সট স্ট্রাকচারটা হলো 294। তো 294-এ যখন আপনি যাবেন, 294-এ গেলে আপনি দেখতে পারবেন যে আমার কিছু করার ছিল, আই হ্যাড সামথিং টু ডু। তো আমার কিছু খাওয়ার ছিল, আই হ্যাড সামথিং টু ইট। তাদের কিছু বলার ছিল, দে হ্যাড সামথিং টু সে। মার কিছু রান্না করার ছিল, মাদার হ্যাড সামথিং টু কুক। নেগেটিভ হলে হবে মাদার ডিড নট হ্যাভ। Mother did not have something. Okay, so 296 number স্ট্রাকচারে গেলে দেখবেন I expect you to be coming. 296 number স্ট্রাকচারটা আমি আশা করছি সে আসছে। স্যার আমি আশা করি তুমি আসছো। I expect you to be coming. আমি আশা করি তুমি এটা করছো। I expect you to be doing. আমি আশা করি সে রান্না করছে। I expect him to be cooking. আমরা বলি না, আমি আশা করি তুমি আমার বার্থডেতে আসতেছো। I expect you to be coming. So I believe, I think you will come. এভাবে না বলে বলতে পারেন I expect you to be coming. আপনি কামিং এর জন্য অন্য কিছু বলতে পারেন। আমি আশা করি তুমি এটা করছো। I expect you to be doing. It's very simple. It's very simple. ঘরে বসে স্পোকেন কোর্সটা করে ফেলছেন আপনারা, মাশাআল্লাহ। নেক্সট দেখেন 298 নাম্বার স্ট্রাকচারটা। 298-এ গেলে আপনি দেখবেন তাদের জীবনে সুখী হোক, তাদের জীবন সুখী হোক। মে দে হ্যাভ এ হ্যাপি লাইফ। তাদের জীবন সুখী হোক। এটা বাংলা সহ দেওয়া আছে, কিন্তু অনেকেই প্রশ্নগুলো করেন বাংলা আছে। হ্যাঁ, বাংলা আছে, বাংলা সব আপনি শিখতে পারবেন। সো মে দে হ্যাভ এ হ্যাপি লাইফ, তাদের জীবন সুখী হোক। মে হি হ্যাভ এ গুড গার্ল, সে যেন একটা ভালো মেয়ে পাক। আমরা বলি না, সে যেন সুখী হয়, সে যেন একটা ভালো মেয়ে পাক। তাহলে মে হি হ্যাভ এ গুড গার্ল, সে যেন একটা ভালো টিচার পায়। আপনি যদি কাউকে ভালো কিছু আশা করেন তাহলে মে দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করতে পারেন। মে হি হ্যাভ এ গুড টিচার। May your mother have a servant like me. May your mother have, মানে আপনার মা যেন আমার মতো একটা সার্ভেন্ট পায়। আপনি যেন আমার মতো একটা টিচার পান। তাহলে কি হবে? May you have a teacher like me. যদি আমাকে কেউ পছন্দ করে, লেসন ভালো লাগে তাহলে। ওকে, নেক্সট স্ট্রাকচারটা দেখেন 299-এ গেলে মোবাইল হ্যাজ টু বি বট। মোবাইল হ্যাজ টু বি বট মানে মোবাইলটা কিনতে হবে, তাহলে গাড়িটা বিক্রি করতে হবে। তাহলে কি হবে? দ্য কার হ্যাজ টু বি সোল্ড। ভার্ব 3 হবে কিন্তু। ওকে, মেয়েটাকে বলতেই হবে দ্য গার্ল হ্যাজ টু বি টোল্ড। চেয়ারটা আনতে হবে, দ্য চেয়ার হ্যাজ টু বি ব্রট। ওকে, তাদেরকে দেখানো হবে, দে হ্যাভ টু বি শোড। রাইট। সো এখানে 301 নাম্বার স্ট্রাকচারে গেলে আপনি দেখতে পারবেন 301 বলছে হলো শাওন ভালো এবং রাজীবও ভালো। শাওন ভালো এবং রাজীবও ভালো। তাহলে শাওন ইজ গুড, সো ইজ রাজীব। শাওন ভালো, রাজীবও ভালো। তাহলে হি ওয়াজ মাই ফ্রেন্ড অ্যান্ড সো ওয়াজ রাফিন, মানে সে আমার ফ্রেন্ড, রাজীবও আমার ফ্রেন্ড। তাহলে শি ইজ মাই ফ্রেন্ড, সো ইজ রাজীব। তুমি আমার স্টুডেন্ট, সেও আমার স্টুডেন্ট। তাহলে কি হবে? ইউ আর মাই স্টুডেন্ট, সো আর ইউ। সে আমার ভাই, তারাও আমার ভাই। তাহলে হি ইজ মাই ব্রাদার, সো দে আর। সো আর দে, সো দে আর না, সো আর দে অক্সিলারি ভার্বটা আগে হবে। তাহলে আমি তোমার
টিচার, সেও তোমার টিচার, তাহলে আই অ্যাম ইয়োর টিচার, সো ইজ হি। সুন্দর একটা স্ট্রাকচার, আপনারা আরও প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আর প্র্যাকটিস করার জন্য অবশ্যই এই বইটা অর্ডার করবেন। এটা একটা প্যাকেজ বই, হ্যাঁ, এই বইয়ের সাথে আরও একটা বই আছে, একটা সিডি আছে, এবং অ্যাডভান্সের জন্য আরেকটা বই। আমার মনে হয় আপনার 3টা বই, একটা সিডি, পুরো প্যাকেজটা অর্ডার করে রেখে দেন। আমি আস্তে আস্তে যখন যে লেসনটা করাবো আপনার বেসিক থেকে অ্যাডভান্স কোর্সটা পুরো করতে পারবেন, আপনাকে বারবার বই কেনার দরকার নেই। ওকে, honestly done, honestly done। 3 to 1 নাম্বার স্ট্রাকচারে গেলে আপনি দেখতে পারবেন 3 to 1 নাম্বার স্ট্রাকচার, 3 to 1 গেলাম আমি। খারাপভাবে, আচ্ছা, সৎভাবে করা হয়েছে, তাহলে অনেস্টলি ডাউন। তাহলে খারাপভাবে অপমানিত করা হয়েছে, তাহলে ব্যাডলি ইনসাল্টেড। অনেস্টলির জায়গায় বলতে পারেন ব্যাডলি, বাট ইনসাল্ট না, কিন্তু ভার্ব 3 হবে, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড। অনেক খারাপভাবে তাকে অপমান করা হয়েছে, তাহলে হি ইজ ব্যাডলি ইনসাল্টেড, হি ইজ ব্যাডলি ইনসাল্টেড। মানে এটা সুন্দর করে করা হয়েছে, তাহলে ইট ইজ ডান, ইট ইজ নাইসলি ডান, এটা সুন্দরভাবে করা হয়েছে। তাহলে ইট ইজ ডান নাইসলি না বলে বলতে পারেন ইট ইজ নাইসলি ডান, সুন্দরভাবে তাকে ইংরেজি শেখানো হয়েছে। তাহলে হি ইজ ট্রেন্ড নাইসলি, প্রপারলি, অ্যাপ্রোপ্রিয়েটলি, অ্যাকুরেটলি আপনি বলতে পারেন। তাহলে সুন্দর করে সাজানো হয়েছে, তাহলে ইট ইজ ডেকোরেটেড নাইসলি। তাহলে আপনি শর্টভাবে বলতে পারেন যে অনেস্টলি ডান ভালোভাবে করা হয়েছে, ব্যাডলি ইনসাল্টেড খারাপভাবে অপমান করা হয়েছে, সুন্দরভাবে দেওয়া হয়েছে, অনেস্টলি গিভেন চমৎকারভাবে বলা হয়েছে, নাইসলি টোল্ড। তারপর আপনি সেন্টেন্স বলতে হি ইজ টোল্ড নাইসলি, অথবা হি ইজ নাইসলি টোল্ড, হি ইজ নাইসলি টোল্ড। আশা করি বুঝতে পারছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট স্ট্রাকচার 3 to 2। 3 to 2 তে গেলে আপনি দেখতে পারবেন যে আই উইল গেট ইউজ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলায় অভ্যস্ত হব। গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, বাট গেট ইউজ টু মানে অভ্যস্ত হওয়া। আমি ড্রাইভিং অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু ড্রাইভিং। আমি ইংরেজি বলায় অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু স্পিক ইন ইংলিশ। আমি টিচিংয়ে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু টিচিং। আমি অভ্যস্ত হয়েছিলাম, তাহলে গেটের পাস্ট টেন্স হবে আই গট ইউজ টু টিচিং। অভ্যস্ত হই, আই গেট ইউজ টু টিচিং। তাহলে আমি অভ্যস্ত হই, আই গেট ইউজ টু, হয়েছিলাম আই গট ইউজ টু, হব আই উইল গেট ইউজ টু। সো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনারা এখনই যারা যারা বাসায় আছেন এই 3টা বই এবং একটা সিডি এখনই অর্ডার করেন, অনলাইনে অর্ডার করে আপনি বই 2-3টা বই এবং একটা সিডি হাতে পাওয়ার পর যে আপনার হাতে দিবে তাকে আপনি পেটা করবেন। আপনাকে কোনো কোর্স ফি পে করতে হচ্ছে না। কোনো সেন্টারে গিয়ে আপনি যদি কোনো কারণে ইংরেজি শিখতে না পারেন, আমার ইউটিউব চ্যানেল আপনাকে হেল্প করছে। সো আপনারা ঢাকার মধ্যে হলে একদিনে অর্ডারটা পাবেন, 24 ঘন্টার মধ্যে পাঠানোর মাধ্যমে যাবে, আর নইলে আপনি ঢাকার বাইরে হলে 2 দিনে পাবেন। সো সবাই আমার জন্য দোয়া করবেন। আর অর্ডার করার জন্য আপনাকে জাস্ট খালি আপনার ফোন দিয়ে, আমাদের ফোন দিয়ে আপনার নাম আর অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই হবে। কি করবেন, ফোন দেবেন, আপনার নাম আর অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট অবশ্যই লিখবেন। 01712570870, 01972570870। Thank you very much. I will see you in the new lesson some other time. Take care. Assalamu alaikum.